পাঙ্গাস মাছ তো অনেকেই খেয়েছেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের পর থেকে আপনি এভাবেই রান্না করতে চাইবেন। কারণ আজকের রান্নায় আমি এমন একটি জিনিস ব্যবহার করেছি যা আপনারা কেউ কখনো কল্পনাও করতে পারবেন না। এই একটি উপকরণের কারণেই মাছের স্বাদ হবে একদম রাজকীয়। কি সেই উপকরণ জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্নাতে সকলকে আরো একবার স্বাগত জানাই। রান্নার জন্য এখানে আমি 6 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। মাছগুলো আগে থেকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই একটু গরম পানিতে ধুয়ে নেবেন, তাহলে হালকা যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে। এবার এতে সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছটা ভালো মতো ম্যারিনেট করে নেব। মাছের গায়ে যেন কোনো রকম পানি না থাকে, তাহলে ভেজে নেওয়ার সময় কিন্তু ফুটে চোখে মুখে লাগতে পারে। এবার মশলার জন্য যা যা থাকছে, আগে থেকেই কেটে রাখা একটা পাকা টমেটো নিয়েছি মাঝারি সাইজের, বিচি ফেলে দিয়ে শুধু টমেটোটুকু নিয়েছি। আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, স্বাভাবিক করে কেটে নিয়েছি, একদম মোটাও না আবার পাতলাও না। বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি আর একটা রসুন নিয়েছি। কাঁচামরিচটা দেখে ভয় পাবেন না, এই মরিচের একটু ঝালটা কম। এবার চুলায় কড়াই দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। শুধু টমেটো বাদ দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দেব। টমেটোটা দেবো একটুখানি শেষের দিকে, বাকি উপকরণগুলো ভেজে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর হালকা ভেজে আসার পর আমি এরপর টমেটো যুক্ত করে দেব। উপকরণগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এর সাথে যুক্ত করে দেব কেটে রাখা টমেটো। এমন ভাবে ভাজতে হবে যেন সবগুলো উপকরণের কালার একদম ঠিক থাকে। বেশি ভাজলে কিন্তু সবগুলোরই কালার একদম নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে রান্নাটা দেখতে সুন্দর হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই যে ম্যারিনেট করে রাখা মাছ, সেটাই ভেজে নিচ্ছি। বেশি হালকা করে ভাজবো না, আবার একেবারে কড়া করে ভাজা তাও ভাজবো না, মিডিয়াম আছে হালকা করে ভেজে নিচ্ছি যেন খেতে ভালো লাগে এবং মাছের মধ্যে মশলাটা ঢোকে। এই সেই মাহেন্দ্র খোন সিক্রেট মশলা। এখানে আমি একদম কচি লাউ পাতা নিয়েছি, খুব বেশি নেইনি, 4 থেকে 5টা লাউ পাতা টুকরো করে নিয়েছি এবং ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে 20 সেকেন্ড তুলে নিয়েছি। এতে হবে কি, যখন রান্না করব তখন লাউ পাতার যে সবুজ কালার, এটা সেম থেকে যাবে, এই কালারটা কখনোই নষ্ট হবে না। এবার সবগুলো উপকরণ, লাউ পাতা সেদ্ধ এবং বাকি উপকরণগুলো একসাথে ব্লেন্ড করে নেব। মিহি ব্লেন্ড করে নেব, একদম পেস্ট করে নেব যেন কোনো রকমের কোনো লাম্পস না থাকে। সুন্দর মসৃণ একটা পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে। কড়াইতে তেল গরম হয়ে আসলে প্রথমে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, এরপর সেই ব্লেন্ড করা ম্যাজিক মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা তেলের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো মতো কষানোর পর এবার যুক্ত করে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটু সাদা সরিষা বাটা। আপনারা চাইলে সরিষা বাটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট ভালো মতো মশলা কষিয়ে নিয়েছি। এই মশলাটা যত কষাবেন রান্নাটা তত মজা লাগবে, কারণ এখানে বেশি পানি যুক্ত করা যাবে না, তাই মশলাটাই আগে ভালো মতো কষিয়ে নিতে হবে। খুবই সামান্য পরিমাণ পানি যুক্ত করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো জাল করে নেব। হালকা মিডিয়াম আঁচে জাল করে নেব, বেশি জাল দিলে কিন্তু নিচে মশলা পুড়ে ধরবে। এবার আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছ দিয়ে 5 থেকে 7 মিনিট কড়া আঁচে জাল দিয়ে নিয়েছি। মাঝে মধ্যে এরকম হেলে দুলে দেবেন, না হলে নিচে লেগে যাবে। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এবার জাস্ট পরিবেশন করে দেওয়ার পালা। রিকোয়েস্ট করছি প্লিজ বাসায় একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যে পাঙ্গাস মাছ খায় না সেও কিন্তু খেতে চাইবে এই রেসিপিটা দেখলে। একদম ঝাল ঝাল জিভে জল আনা পাঙ্গাস মাছের রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।